আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসবিএ অল টিপস অ্যান্ড ট্রিক্স। সো আজকে আপনাদেরকে দেখাবো পিকচার ল্যাব থেকে কীভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন। সো কথা না বাড়িয়ে সোজাসুজি আমরা পিকচার ল্যাব অ্যাপসে চলে যাব। সো যাদের পিকচার ল্যাবস আছে তারা ইনস্টল করবেন, আর যাদের নাই তারা প্লে স্টোরে গিয়ে এখানে পিকচার ল্যাব লিখে সার্চ করবেন। সো সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন যেখানে পিকচার ল্যাবস এই যে এসে পড়ছে। আমার আছে, এর জন্য যেহেতু ওপেন দেখাচ্ছে, সো আমি পিকচার ল্যাবস অ্যাপসটি ওপেন করে নিব। সো এবার আমরা থাম্বনেল তৈরি করব। সো সর্বপ্রথম থাম্বনেল করার জন্য আমাদের একটি কালার সেট করতে হবে। এর জন্য আমরা কি করব, এখান থেকে একটি কালার সেট করব। এই যে কালার অপশন দেখতে পারতেছেন, এখান থেকে আমরা কালার সেট করব। সেখানে বিভিন্ন রকমের কালার আছে, তো আমি হলুদ কালারটাই দিচ্ছি। এরপর কি করব, আমরা যে পিকচার ল্যাব অ্যাপসে যে থাম্বনেলটি তৈরি করব তার একটা ছবি নেব। এর জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। এই যে ফ্রম গ্যালারি দেখতে পারতেছেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ছবি নেব থাম্বনেল তৈরি করার জন্য। সো আপনারা করবেন কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো আপনারা কি করবেন, আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি পিকচার নেবেন। সো আমার যেহেতু আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, এর জন্য আমি এটা নিলাম। তো এটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর কি করবেন, এরপর এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে তালা অপশন আছে, তালার উপরে ক্লিক করবেন, করে তালাটা মেরে দিয়েছেন। তার মানে হলো ছবিটার আপনার লড়তেছে না। এরপর আমরা কি করব, থাম্বনেলের টাইটেল দেব। সো আমি কি টাইটেল দিবেন সেটা আপনারা তো আগেই ভেবে রাখবেন। এর জন্য কি করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে টেক্সট অপশনে দিবেন, টেক্সটের উপর ক্লিক করবেন। এখানে আপনারা লিখবেন। আমি আপনাদের বোঝানোর জন্য লিখে দিছি কুয়াকাটা ঘূর্ণিঝড়। আসলে ঘূর্ণিঝড় কবে হয়েছে তাও আমি জানি না, লিখে দিলাম। এরপর আমরা একটু সাইজটি বাড়িয়ে নিলাম। এখানে এই যে অপশন দেখতে পারবেন সাইজ, কালার। তো আমি একটা কালার চয়েস করলাম, যেহেতু হলুদ কালার, এর জন্য আমরা কি করব, কালো কালারটা দিতে পারি বা লাল কালারটাই দিতে পারি। তো এরপরে আমরা কি করব, এদিকে আসবো। আসার পর এই যে দেখতে পারতেছেন ফন্ট, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট, আর এটা হলো মাই ফন্ট। আর এই যে রিসেন্ট হলো আপনি যে ফন্টগুলো ক্রোম ব্রাউজার থেকে নামাবেন সেটা অ্যাড করার জন্য। তো আমি মাই ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমার ফন্ট। এখান থেকে আমরা একটা ফন্ট বেছে নেব। সো আমি সেকেন্ডটাই বেছে নিচ্ছি, দ্বিতীয়টা এই। এরপর আমরা এই লেখাটার পিছনে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন, এখানে ইনেবল করে দিবেন। এখান থেকে কালার চেঞ্জ করলে সেম আগের মতনই বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আমি কালারটা চেঞ্জ করতে যাচ্ছি না, দিয়ে দিলাম। তো এরপরে আমরা আরও কিছু টাইটেল লেখার জন্য আবার এই প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে যাব, এরপর নিউ টেক্সটে লিখব মাই ফার্স্ট ব্লগ। সৌন্দর্যের জন্য একটু অনেক কিছু লিখতে হবে। সাইজটা বাড়িয়ে নেবেন। আবার আগের মতনই আমরা কি করব, ফন্ট ইংলিশ যেহেতু ফন্ট, তাহলে এই যে এই ফন্টই দেখব। আমাদের তো বাংলা ফন্ট নামানো, এই যে হয়ে গেল। এরপর এটাকে আবার আগের মতন করে আমরা কালার সিলেক্ট করব, কালো কালারটা দিয়েছি, হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা ডাউনলোড করা পিকচার নেব। পিকচারটা আসলে কুয়াকাটার পিকচার নিতে হবে, দেখে আছে কিনা, না থাকলে আপনাদেরকে বুঝিয়ে দেব। ডাউনলোড অপশন,
এই পিকচারটা আমি দিলাম, এটাকে আমি একটু ছোট করে দিয়ে দিলাম। এই যে মাই ফার্স্ট ব্লগ কুয়াকাটা ঘূর্ণিঝড় হয়ে গেল থাম্বনেল। এটাকে আমরা আবার কি করব, তালাগুলো মেরে দিব, তাহলে আর লড়াচড়া করবে না কোনোটাই। এরপর কি করব, এরপর এই মাঝখানে এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করা হয়ে গেল। এরপর একটু নিচে আসবো, নিচে এসে যে কালারের নিচে যে এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করে প্লাস আইকনে চাপ দিব। এখান থেকে আমরা একটু ক্লিক করে একটা সাইডে সাদা দিয়ে দেবো, আর একটা সাইডে দিয়ে দেবো। এটাকে টেনে আমরা একটু করে দিব, এটা একটা থাম্বনেলের সৌন্দর্য বাড়ানোর জন্য। এখান থেকে এটা নিচে দিয়ে দেব এবং আমরা এই যে কালারের উপরে ক্লিক করব, ক্লিক করে এনেবল করে দিব। রেড হয়ে যাচ্ছে, এখানে আমরা কি করব, একটু কালোটা দিয়ে দেব, কালোটা দিব এবং এটাকে আমরা সম্পূর্ণভাবে টেনে একটু বড় করে নিব। বড় করে নিলে হবে কি, উপরের শেডটা একটু সুন্দরভাবে পড়বে। হ্যাঁ, এরপর আমরা লক করে দিব, ওকে করে দিব, সেভ করে দিব। এটা সেভ করে দিলে হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের থাম্বনেল। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।